আজকের এই গল্পটি গল্প নয়, যেন এক সত্য ঘটনা। মধুমিতা খুবই নামখ্যাতি এক মেডিকেল কলেজের ছাত্রী এবং চিকিৎসক। মাত্র 31 বছর বয়সে সে একজন সুলভ চিকিৎসক। একটা বড় মেডিকেল কলেজে সে চাকরি করে এবং পেশেন্টও দেখে। তার চিকিৎসায় সুস্থ হয়েছে অনেক বয়স্ক থেকে বাচ্চারা, এবং তার কঠোর পরিশ্রম তাকে যেন তার বহু নাম খ্যাতি এনে দিচ্ছিল। মধুমিতার চিকিৎসায় সকলে খুব সহজেই সুস্থ হয়ে যায়, রোগীরাও যেন তাকে এক নামেই চিনে ফেলেছে। তার লেখা প্রেসক্রিপশনে যে ওষুধগুলো থাকে সেই ওষুধগুলোর দামও যেন কম। সে তার কাজের প্রতি প্রচণ্ড নির্ভরশীল এবং সে তার বাড়িতেও খুব সময় দিতে পারে না, কারণ সে একজন সুলভ ডাক্তার হতে চলেছে। মধুমিতা তার পেশেন্টদের এত দায়িত্ব সহকারে যত্ন করত, যার কারণে রুগীদের কোনো আয়া লাগতো না। মধুমিতা হয়ে যেত কোনো পেশেন্টের কাছে তার প্রিয় বোন, এবং কোনো পেশেন্টের কাছে হয়ে যেত তার মা। পেশেন্টদেরকে মধুমিতা খুবই দায়িত্ব সহকারে রাখত, এবং কোন পেশেন্টের কখন কী লাগবে, কোন ওষুধ লাগবে, মধুমিতা সবই দেখত। ঘন্টার পর ঘন্টা ডিউটি করার পরেও পেশেন্টদেরকে একটুও বুঝতে দিত না যে সে অনেক টায়ার্ড হয়ে গেছে। সে তার নিজের ডিউটি খুবই করেই যেত এবং তার কষ্টও হতো, কিন্তু সে বুঝতে দিত না কোনো পেশেন্টদের। তার অক্লান্ত পরিশ্রম পেশেন্টদেরকে যেন অন্যভাবেই সুস্থ করে দিত। তার ডিউটির কোনো ঠিক ছিল না, কোনো সময় 24 ঘন্টা, কোনো সময় 36 ঘন্টা ডিউটি থেকে অনবরত করে যেত। এবং সে একজন ডাক্তার হওয়ার সাথেও সে একজন প্রেমিকা। টানা 36 ঘন্টা পরিশ্রম করার পরে সে একটু বিশ্রাম করতে যায়। হঠাৎ তার জীবনে নেমে আসে এক ভীষণ ঝড়। কেউ যেন তাকে আর চোখে ফলো করছে এবং তাকে নিয়ে খুবই নোংরা চিন্তা ভাবনা করছে। মধুমিতা তার প্রেমিকের সাথে একটু গল্প করতে করতে রেস্ট রুমে গিয়ে রেস্ট নিতে থাকলো এবং কিছু খাবার খেতে থাকলো, কারণ সে অক্লান্ত পরিশ্রম করার পরে তার প্রচণ্ড খিদা লেগেছিল। তাই সে অল্প কিছু খাবার খাওয়ার পরে একটু শোয়ার জন্য রেস্ট রুমে শুয়ে পড়ে। কিছুক্ষণের জন্য ক্লান্তি দূর করার জন্য সে একটু ফোন চালিয়ে নেয়। ফোনটাও যেন তার চালাতে ইচ্ছা করছিল না, কারণ সে 36 ঘন্টা টানা ডিউটির পরে তার প্রচণ্ড চোখে ঘুম নেমে আসে। এই ঘুমের কারণেই সে অক্লান্ত পরিশ্রম করার পরেই সে একটু ঘুমিয়ে পড়ে। এরই মাঝে হয়ে যায় এক বিরল ঘটনা। সেই ঘটনাটিকে তুলেই আমরা এই গল্পটাকে ধরে উঠেছি। এর মধ্যে চলে আসে একটি অশ্লীল অমানবিক লোক। এই লোকটি সেই ছিল যে মধুমিতাকে অনেক দিন ধরেই ফলো করত। এই রাতের অন্ধকারে মধুমিতার রেস্টরুমে এই লোকটি কিভাবে যে চলে আসে কেউ সেটা বুঝতে পারেনি। লোকটি আর চোখে চারি সাইডে দেখে নেয় কেউ নেই তো, এবং সে আরও অন্য কাউকে যেন ডেকে নেয়, কারা যেন তার সাথে আরও এসেছে। হঠাৎ দেখতে পায় একজন মহিলা সাথে আরেকটা ছেলে। ছেলেটি যেন খুবই অল্প বয়সের, এবং লোকটি তার দুজন সহকর্মীকে বুঝিয়ে দেয় কি কি করতে হবে মধুমিতার সাথে, কোথায় কি দাঁড়াতে হবে, কোথায় কি দেখতে হবে, কোথায় সিসিটিভি ক্যামেরা আছে। খুবই সাবধানতার সাথে লোকটি জানতো লোকটি কারণ এখানে মাঝে মাঝে আসতো। লোকটি চুপিসারে মধুমিতার রেস্টরুমের দরজাটা বন্ধ করে দেয় এবং সবাই প্ল্যান করতে থাকে এখানে কি হবে। কিছু মুহূর্তের মধ্যেই মধুমিতা এটা উঠে বুঝতে পারেনি, কারণ সে ক্লান্তির জন্য প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিল। তার চোখে এতটাই ঘুম যে তার চারপাশে কি হচ্ছে, সে যে এই জীবনের শেষ জীবন তার, সে সেটা জানতো না। তাকে চার সাইড দিয়ে ঘিরে ধরেছিল সেই অশ্লীল অমানবিক মানুষেরা। অমানবিক লোকগুলো খুবই আনন্দের সাথে উপভোগ করছিল, কিন্তু মধুমিতা কি জানতো যে তার সাথে কি হবে? তার চুল ধরে টানা ইচ্ছা করলো, মধুমিতা তাও জানতে পারেনি, কারণ সে ক্লান্তি সহকারে ঘুমিয়ে পড়েছিল। দুষ্কৃতীরা সাথে এনেছিল কিছু মদের বোতল। তারা খুবই আনন্দের সাথে মদ পান করে সেখানে এবং একে অপরকে সব প্ল্যান শেয়ার করে। কিছুক্ষণের এদের এই আনন্দ নিয়ে নেবে একটা মেয়ের প্রাণ। এরা এই আনন্দ করে জানি না কিসের আনন্দ পায়, কিসের মজা পায়। এদের বাড়িতে কি কোনো মা বোন নেই? এদের ঘরে কোনো মেয়ে? দুষ্কৃতীরা কঠিন এক প্ল্যান করে উচ্চ স্বরে বলতে থাকে, চলো এবার আমরা হামলা করি। মধুমিতা জানতো না তার সাথে কি হবে এই রাতে। এই রাতই যে ছিল তার শেষ রাত। তারা মদের বোতলগুলো এক সাইড করে নেয়। দুষ্কৃতী তার জামা কাপড় খুলতে থাকে আর তার সহকর্মীরা তাকে সাথ দেয়। তাদের মধ্যে ছিল একটি মেয়ে। সে একবারও ভাবল না
দুষ্কৃতী যে সেই মেয়েটার সাথে খারাপ করছিল, সেও একটা মেয়ে। কি করবে মধুমিতা? মধুমিতা তো সেটা জানতো না। কি ঘটে গেল মধুমিতার সাথে? এক বিশাল দুঃখজনক ঘটনা। হামলা করে দিল দুষ্কৃতীরা। ছটপট করে চিল্লানোর চেষ্টা করলো, মা বাঁচাও বাঁচাও। মেয়েটিকে মধুমিতা কতবার বলল, আমাকে বাঁচাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। দুষ্কৃতীরা কারোর কথা যেন শুনল না। দুষ্কৃতী ছিন্ন বিছন্ন করে দিল মধুমিতার জীবনটা। এক নয় দুই নয়, দুষ্কৃতী লোকের পরে লোক ডাকলো মধুমিতার সাথে অন্যায় করার জন্য। দুষ্কৃতীরা এক নয় দুই নয় পাঁচ নয় ছয় নয়, 20 জন মিলে মধুমিতার সাথে অন্যায় কাজটি করলো। এবং তারা প্ল্যান করলো যে তাকে পুরো জীবনের মতো এই পৃথিবী থেকে বিদায় করে দেবে, কারণ তাদেরকে এই অন্যায় ঢাকতে হবে। এই অন্যায় ঢাকার জন্য মধুমিতার মুখ বন্ধ করতে হবে তাদেরকে। কেউ হাতে তুলে নিল ছুরি, কেউ হাতে নিল, কেউ লোহার রড। সবাই মিলে হামলা করলো মধুমিতার ওপরে। একদম কেউ পা দিয়ে লাথি মারছে, কেউ চালাচ্ছে ছুরি, কেউ চালাচ্ছে অস্ত্র। মধুমিতা আস্তে আস্তে তার প্রাণটা যেন এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। বহু বাঁচার জন্য সে চেষ্টা করেছে, বহু লড়াই করেছে, বহু চিৎকার করেছে। তার চিৎকার যেন ভগবানও শুনতে পায়নি। তার মাকে সে একবারই বলতে পেরেছে, মা, আমি এই দুনিয়াতে আরো ভালো কিছু করতে পারতাম, কিন্তু পারলাম না। এই দুষ্কৃতীরা আমাকে বাঁচতে দিল না। সবাই রক্তাক্ত হাতে হাত তুলে নিল, গলা টিপে মারলো তাকে। এমনি ভাবে তো সে মধুমিতা মরেনি, তাকে গলা টিপে খুব কষ্ট করে, বহু যন্ত্রণা দিয়ে, চিৎকারের সাথে মধুমিতার জীবনটা নিয়ে নিল। কত কষ্ট, কত বেদনা পেয়ে মধুমিতা মরে গেল। ছটপট করছিল সেই বিছানায় যার দেহ। কি করবে তাকে ভগবানও দেখে ভাবছিল, মধুমিতা তুই চলে আয়, থাকিস না আর এই নষ্টের দুনিয়াতে। এখানে তোর মতো ভালো মেয়েদের জায়গা নেই। আচ্ছা, এই অন্যায়ের কি প্রতিবাদ হবে না? পাবে না মধুমিতা বিচার? একমাত্র মধুমিতার বিচার আপনারাই করতে পারেন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন।